জান্নাতি নারী কারা, জান্নাতি মহিলা কারা, জান্নাতি বোন কারা, জান্নাতি বেটি কারা? কান করে শুনেলেন। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দিবে। কারণ বেনামাজি কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য মা আমার, বোন আমার, তোমাকে যদি জান্নাতে যেতে হয় তোমাকে পাঞ্জেগানা নামাজ কায়েম করতে হবে। দ্বিতীয় নম্বর নবী বলেন, জান্নাতি নারী কারা, জান্নাতি বেটি কারা, জান্নাতি বোন কারা? শুনে নাও। ও শামাত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করবে যারা, রমজান মাসে রোজা রাখবে যারা, ওই রোজাদার মেয়েগুলোকে আল্লাহ জান্নাত দেবে। আর যারা রোজা রাখবে না, ফরজ রোজা যারা রাখে না, ওদেরকে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। একটা লম্বা হাদিসের কিছু অংশ আপনাদের শোনায়। নবীজিকে জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাওয়া হলো। নবীজি বলেন, আমি যখন পাহাড়ের উপরে উঠলাম আমাকে জাহান্নাম দেখানো হলো। আমি যেতে 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 জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, জমিনের দিকে রয়েছে। পা গুলোকে আকাশের দিকে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে, জমিনের দিকে রয়েছে। উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে 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 যেন রক্ত পড়ছে। নবীজি বলছেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, ইয়ারা কারা? কিসের কারণে তাদের পা গুলো আসমানের দিকে রয়েছে, কেন তাদের মাথা জমিনের দিকে? জিবরাইল তুমি বলো, কি অপরাধে তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে জমিনে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনলেন, এরা কারা? ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, যারা সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল রমজান মাসে, দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। ওদের পা থাকবে আকাশের দিকে, মাথা মাটির দিকে থাকবে। এই বেরোজাদারের দল এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই জন্য বিশ্বনবী বলেন, জান্নাতি মন কারা, জান্নাতি বেটি হবে তারা যারা রমজান মাসে রোজা পালন করে। দুটো বললাম, নামাজ রোজা। আচ্ছা, নামাজ রোজা খালি বেটি ছেলে করবে না আমাদেরকেও করতে হবে? আমরা কেউ করতে হবে, কিন্তু বিশেষ করে মেয়েদেরকে বললেন কেন? একটা কথা মনে রাখবেন, প্রতিটি সাবালিকা মেয়ে, প্রতিটি যুবতী বেটি বেটি যখন সাবালক হয়, ওই মেয়েটার মেন্স হয়, হাইজ হয়, পিরিয়ড চালু হয়ে যায় প্রত্যেক মাসে। যে মেয়েরা রমজান মাসে পিরিয়ড চালু হলো, রোজা রাখতে পারল না, বিশ্ব নবী বলছেন, বোন তোমার জন্য মাফ নেই, তোমাকে অন্য মাসে ওই রোজাগুলো পালন করতে হবে। কারণ বেরোজাদার কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। 3 নম্বর হলো আহসানাত ফরদাহা, নিজের হিফাজত করা। নিজের হিফাজত করা মানে জানেন? এটা আপনাকে 1 মিনিট বুঝিয়ে বলি, তাহলে বুঝতে পারবেন। আমার স্ত্রীকে মোহর দিয়ে বিয়ে করেছি, স্ত্রীর দেহটা ওটা আমার সম্পদ, স্ত্রীর দেহটা আমার মাল, এটা আমার সম্পদ। স্ত্রীকে হালাল করেছি আমি, ওটা আমার জন্য জায়েজ। এলাকার কোনো মানুষের জন্য আমার স্ত্রীর শরীর দেখানো জায়েজ নেই। কিন্তু এখন কিছু কিছু যুবক ছেলে নিজের বউটাকে ফেসবুকে ছাড়ে, আছে না নাই? এরা কথা বলে না? আছে।
শুধু ফেসবুকে না, অপিন দেখাচ্ছে, দেখবেন। আমরা মুলবি সাহেব মানুষ, আমাদের বাড়ি একদম বাজারের কাছে, একদম বাজারের কাছে, প্রতিদিনের বাজার, ডেইলি মার্কেট। একদিন আসরের নামাজ পড়ে 3-4টা মুলবি সাহেব আর 2টা লোক চা খাচ্ছি, গল্প করছি, বাজার তো একটা ছেলে, এদিকে দেখেন, এদিকে দেখেন, ওইদিকে দেখবেন, আমার দিকে দেখেন। একটা ছেলে আপনার একটা ছেলে 6-7 মাস হয়েছে, বিয়ে করেছে, নতুন বউ। ওর বউটাকে মোটরসাইকেলে করে নিয়ে বাজার করতে এসছে। অনেক লোক তার বউকে নিয়ে বাজার করতে যায়, আপনাদের দিকে নাই? এরা কথা বলে না। এই যুবক ছেলেটা তার বউকে নিয়ে বাজারে এসছে বাজার করার জন্য। আমার দিকে দেখতে বলেছি, ভাই আমার দিকে দেখেন। আল্লাহর কসম, ওর স্ত্রীর গায়ে যেটা শাড়ি আছে ওটার নাম শাড়ি নয়, ওটার নাম মশারি। কি বললাম? মশারি। তো বাজারে যে এসছে সে, সবাই ওর স্ত্রীর দিকে দেখছে, পাতলা কাপড় পরে আছে, ওর স্ত্রীর দিকে সবাই দেখছে। আরে জুয়ানরা তো দেখছে, বুড়াগুলো চোখ পাজিয়ে দেখছে এরকম করে। আচ্ছা দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, সবাই দেখছে। আমরা মুলবি সাহেব হলাম তো কি হলো, আল্লাহ চোখ তো আমাদেরকেও দিয়েছে, নাজি ভাই? আমরা মুলবি হলাম তো কি হলো, মুলবিদেরও তো আল্লাহ চোখ দিয়েছে। আমরা ওখানে এরকম তাকিয়ে দিচ্ছি, ওরে শালা রে, ওই ছেলেটা আমাদের পরিচিত ছেলে, আমাদের বন্ধু বান্ধবের মধ্যেই হলো, আমাদের পরিচিত। আমার দিকে দেখে, তখন আমি দেখি ও তো আমাদের ছেলে রে। তখন আমি ছেলেটাকে ডেকে বলছি, এদিকে ছেলেটা এসছে। কি বলছে মুলি সাহেব? আরে খ্যাপা, তোর স্ত্রীর দেহটা দেখতে পাচ্ছে, গোটা বাজারের লোক দেখছে। আরে একটা চাদর কিন বা একটা মোটা ওড়না কিনো, চাদর কিনে তুমি তোমার স্ত্রীর গায়ে দিয়ে দাও, তাইলে আর কেউ দেখতে পাবে না, সবাই বাজারে দেখছে। আমার দিকে দেখেন। ওই ছেলেটা তখন কি বলেছে জানেন? ওই ছেলেটা আমাকে বলছে, মুলি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের কোনো হক নাই। বলছে মুলি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের কোনো হক নাই। ও কত বেকুবের বেটা, বেকুব, ও নিজের বউটাকে এলাকার মানুষের হক আদায় করে বেড়াচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। আপনাদের এই কাটিহারে আছে কিনা আমার জানা নেই, তবে আপনাদের একটু বলি, ওলামায়ে কেরাম স্টেজ ভরে গেল, মেহমান চলে আসবেন, বেশি টাইম পাবো না। এতটুকু আমার দিকে দেখেন, এতটুকু দেখেন। অনেক ছেলেরা বিয়ে করে, আমার দিকে দেখেন, অনেক ছেলেরা বিয়ে করে বউ নিয়ে আসে, তারপরের দিন থাকবে অলিমা। ছেলের বাড়িতে ভোজ হবে, এটা সুন্নাত, অলিমা। অলিমার দিন, ভোজের দিন নিজের স্ত্রীকে এরকম চেয়ারে বসিয়ে দেয়, এরকম চেয়ারে স্ত্রীকে বসায়, এলাকার মানুষ দাওয়াত খাওয়ার পর ওই নতুন বউকে গিফট দিতে যায়। এই চল আপনাদের দেশে আছে? কেউ কেউ বলছে আছে, তো কেউ কেউ বলছে নাই। মানে এখানে বিজেপি ঢুকে আছে, বুঝতে পারা যাচ্ছে। বন্ধুরে আমার, আমি যে কথাটা বলছিলাম, নারী রে, জান্নাতি নারী কারা? যারা নিজের শরীরের হেফাজত করে। এই দেহটা স্বামীর, দেখবে স্বামীর জন্য জায়েজ আছে। পৃথিবীর কেউ নিজের দেহটা দেখতে পাবে না।